আমরা যারা দুনিয়া চিনি, দুনিয়াতে আমরা বুঝি টাকা। কথা বলেন ঠিক কিনা? টাকা, এই টাকা যেখানে গেলে পাওয়া যাবে অথবা ইনকাম করা যাবে, লাভ হবে, সেখানে কিন্তু মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়। যদি বলে বেতন যদি হয় 500, ওভার টাইম করলে 1000, মানে বেতনের চাইতেও ডাবল কি ওভার টাইম, তাইলে কিন্তু মানুষ রাত্র সারা রাত জাগতে আমি কি আছি, রাজি আছি। কিন্তু আমরা আসলেই আল্লাহকে বুঝি না, আল্লাহকে চিনি না। যিনি আমাদেরকে বানাইলেন সে রবকে আমরা চিনি না, জানি না। বিদায় মরার পরে যে আমাদের একটা হিসাবের জায়গা আছে, একটা জায়গা আমাদেরকে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমাদেরকে সওয়াবের যে বিষয় সেটা কি করতে হবে, উন্মুক্ত হবে। সেখানে সওয়াবের প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা বুঝি না। দেখে এখন সওয়াবের দিকে মানুষের অগ্রসর কম। কথা বলেন ঠিক কিনা? যদি সওয়াব জিনিসটা বুঝতো যে মরার পর পরেই সঙ্গে সঙ্গে আমাদের চোখ দুইটা বন্ধ হওয়ার পরেই সওয়াব লাগবে, তাহলে কোনো মানুষ এই মাহফিলের ফ্যান্ডেল রেখা ঘরে ঘুমাইতে পারতো না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ওলামাই কেরাম যারা আছেন তারা বুঝে গেছেন যে আমি কোন দিকে আলোচনা করব। তবে আমি আলোচনা এই দিকে না, ছোট্ট একটা উদাহরণ দেই যে আমলের কি প্রয়োজন হবে, পরকালে মানুষের আমলের কতটুকু প্রয়োজন, আমল ছাড়া যে পরকালে পাড়ি দেওয়া যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মানুষের, অর্থাৎ আপনার আমার আমাদের, যারা পৃথিবীতে আসছে, যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আর পিছনে যত মানুষ আসছে, সকলের হিসাব হবে কি হবে না? এজন্য হিসাবের জন্য রেডি থাকতে হয়। যদিও এখন আমরা গাফেল হিসাব দিতে প্রস্তুত নয়, কিন্তু এটা আমাদের থাকবে না, খুব ভয়াবহ অবস্থা হবে। হাসরের দিন আল্লাহ তাআলা যখন আপনার আমার আমাদের সকলের যখন হিসাব নিকাশ নিবে, ঠিক তখন হিসাব নিকাশ নেওয়া শেষ। দুইজন বান্দা, অর্থাৎ একজন বান্দার আমলনামায় যতটুকু গুনাহ ততটুকু সওয়াব। যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ কি সওয়াব। জান্নাতেও যাইতে পারবে না, আল্লাহ হয়তো তারে জাহান্নামও দিতে পারে, আবার জান্নাতও দিতে পারে। এটা কার ইচ্ছা? আওয়াজ হয় না, কার ইচ্ছা? আরেকটা লোক, তার আমলনামা যাবে হাতে, তার মাত্র আমল হলো একটা। কয়টা? একটা। সে হতাশ হয়ে যাবে। এই একটা আমলও সে কখন করছে, অথবা কোনো কাজে কর্মে, এমন ওয়াজ মাহফিলে অথবা মাদ্রাসায় কোথাও আইসা ইবাদত টেবাদত করছে, সেখানে তার যা গুনাহ হয়েছে সব বাদ দিয়া একটা নেগেটিভ। যার আমলনামা গুনাহ এবং সওয়াব সমান সমান, সে আল্লাহর কাছে একটা অপশন চাইবে, আল্লাহ দুনিয়াতে তো বুঝি নাই, যার কারণে গুনাহও করেছি সওয়াবও কামাইছি, নেক আর গুনাহ যে সমান সমান হবে এটা তো বুঝতে পারি নাই। দুনিয়ার জমিনে তোমার আব্বা ছিল, আম্মা ছিল, ভাই ছিল, বোন ছিল, খালু ছিল, ফুফা ছিল, দুলাভাই ছিল, এরকম কত লোক ছিল। আমার মনে হয় আজকে হাসরের মাঠে যদি তুমি একটু আমার সুযোগ দাও, আমি একটা নেক নিয়ে আসতে পারবো। আর একটা নেক যদি আনতে পারি, আল্লাহ তুমি আমার জান্নাত দিবা তো? সুবহানাল্লাহ। জান্নাত দিবানি। আল্লাহ তো জানে হাসরের মাঠ হবে ভয়াবহ মাঠ, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠ হবে এমন কঠিন মাঠ, যেখানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। তাহলে জিনিসটা কঠিন না সহজ? জোরে কোন, কঠিন না সহজ? আরে ভাই, দুনিয়ার জমিনেই তো একটু ঝামেলায় পড়ে গেলে বাবা সন্তানের পরিচয় দেয় না। কয় হ্যাঁ আমার পোলাই না, কয় আমার মাইয়াই না, পোলা কয় হ্যাঁ আমার বাপুই না, কয় কি কয় না। হাসরের মাঠ তো কঠিন মাঠ, সেখানে বলাটা তো কি স্বাভাবিক। কথা বল ঠিক কিনা? সে বলবে আল্লাহ আমার একটু অপশন দাও। আল্লাহ বলবো যা বান্দা দিলাম, তুমি যদি একটা নেক আনতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। বান্দা হাসরের মাঠে দৌড়াইয়া পড়বে। হাসরের মাঠে যাইয়া
সর্বপ্রথম তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বাবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বান্দা ডাক দিয়া বলবে, বাবা, দুনিয়ার জমিনে তুমি আমার বাবা ছিলা, আজকে গুনাহের কারণে জাহান্নামের অগ্নিকাণ্ডে আমাকে নিক্ষেপ করা হবে। প্রাণের বাবা, একটা ন্যায় দিয়া যদি সহযোগিতা করো, তাইলে আল্লাহ তাআলার সঙ্গে আমার কন্ডিশন হয়েছে, চুক্তি হয়েছে, আমি বিনিময়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন তার বাবার কাছে এমন ভাবে আরজি করবে, আকাঙ্ক্ষা করবে, বাবা ডাক দিয়া বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো বিবাহ শাদী বসি না, অতএব তুমি চলে যাও আমার কাছ থেকে, আমাকে বিরক্ত করিও না। সন্তানটা নৈরাশ হয়ে যাবে, মনে মনে আফসোস করতে থাকবে, হায় রে, দুনিয়ার জমিনে আমার বাবা আমার সঙ্গে কত আনন্দ উল্লাস করেছে, আমি ভালো থাকার জন্য আমার বাবা আমারে কত লাঞ্ছনা থেকে আমাকে হেফাজত করেছে, কত জায়গায় আমারে নিচে আনছে, আজকে বাবাই আমাকে অস্বীকার করে, কারণটা কি বুঝতে পারলাম না। সামনে আবার বাড়বে, মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, মা ডাক দিয়া বলবে, সন্তান, তুমি মনে হয় ভুল নাম্বারে ডায়াল করছো, আমি তোমার মা হই না। তোমার মা কে? তোমার মা তো আমি না, অতএব তুমি আমার কাছে কেন আসলা? বারবার কথোপকথন করতে থাকবে, সন্তান বারবার পিরাপিরি করবে, মা কত কষ্টই না তুমি আমার জন্য করলা, আজকে তুমি অস্বীকার করো, কিভাবে, কেন অস্বীকার করো? একটা নেক দাও মাত্র, জান্নাতে চলে যাব। মাও সেই দিন বলবে, আমার দুনিয়ার জমিনে বিবাহ শাদী হয় নাই, অতএব তুমি আমাকে বিরক্ত করিও না, চলে যাও। মায়ের কাছ থেকে সন্তান চলে আসবে, সামনে যাইয়া তার ভাইকে পাইবে, যেই ভাইয়ের জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের জীবন দিয়া দেয়, ওই ভাইকে যাইয়া সামনে পাইবে, বলবে, ভাই রে, একটা নেক দাও, একটা নেক দাও, একটা নেক দিলেই আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। ভাইও সেই দিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, চলে যাও, চলে যাও। সন্তানটা সেই দিন মনের মধ্যে দুঃখ আর কষ্ট নিয়া আবার মাওলার দরবারের দিকে যাইতে থাকবে, হায় হায় মনে চিন্তা করতে থাকবে, আর বলবে, কি হয়ে গেল, কি হয়ে গেল, আমার আপন মানুষ জীবন আজকে আমার এই দুনিয়ার জমিনে কেন চিনে না, তারা কেন চিনতেছে না। এই জন্য তারা আফসোস করবে, সন্তানটা আফসোস করতে করতে চলতে থাকবে, চলতে থাকবে। প্রতিমধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, লোকটা যখন দেখবে জিজ্ঞাসা করবে, ভাই মনটা খারাপ কেন, কিসের জন্য গিয়েছিলা, যাওয়ার সময় দেখলাম খুব ভালো ছিলা, এখনই তোমার মনটা অনেক খারাপ, কারণটা কি? সন্তানটা ডাক দিয়ে বলবে, ভাই রে, তোমার কাছে সেই কথা বইলা আর কোনো লাভ নাই, কারণ কি তুমি জানো নি? কারণ আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হইল, বাবার সঙ্গে সাক্ষাৎ হইল, ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হইল, কিন্তু কেউ আমার একটা ন্যাক দিয়া সহযোগিতা করলো না। আজকে এই দুনিয়ার জমিনে কত মানুষ আমার ছিল, কেউ আমারে এরকম ভাবে সাপোর্ট করে না, একটা ন্যাক দেয় না। কত মানুষের জন্য কত কিছু করলাম, মেম্বার বলবে, আমি আমার ওয়ার্ডের মানুষের জন্য কত কিছু করছি, এই চুরি করছি, সেই চুরি করছি, এটা দিছি, সেটা দিছি, চুরি করে দিছি, সরকারে জানাই দিছি, না জানাই দিছি, ওয়ার্ডের মানুষের সঙ্গে ভালো থাকার জন্য। এরকম ভাবে এমপি বলবে, আমার থানার লোকদেরকে ভালো রাখার জন্য কত কিছু আমি না জানাইয়াও মানুষদেরকে দিছি, কিন্তু আজকে কোনো মানুষের কাছে সাপোর্ট পাওয়া যাবে না। ওই লোকটা তখন ডাক দিয়া বলবে, তাইলে তোমার মনটা খারাপ করার দরকার নাই, আমার কাছে একটা নেক আছে, ওই নেকটা দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, বিনিময়ে নেকটা আমি তোমার দিয়া দিলাম, চলে যাও, তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাও। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগুইতু সাজা ওয়ার খুদাই,
লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমিনী তু খুদা বন্দে জমিনী তু খুদা বন্দে ইয়াসিরি তু খুদা বন্দে সামাবি। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়া বলবে, বান্দা যা, তুই যখন আমার একটা বান্দার কাছ থেকে একটা নেক নিয়ে আসছো, আমার ওই বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত আমার বান্দারে তুমি আমার সামনে না আনবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাত দিব না। বান্দা দৌড়ে যাবে আল্লাহ, বান্দা দৌড়ে যাবে ওই বান্দার কাছে, যে বলবে ভাই চলো, তুমি আমার সঙ্গে চলো। কই কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ তাআলা তোমারে আমার সঙ্গে যাইতে কইছে। ও ভাই রে, দুনিয়ার জমিনে কত পাপ করে আসছে, ইবাদত করার মতো সময় পাই নাই, এরকম মাহফিলে যাওয়ার সময় পাই নাই, নামাজ পড়ার সময় পাই নাই, কোরআন তেলাওয়াতের সময় পাই নাই, আল্লাহর নাম উচ্চারণ করার সময় পাই নাই। দুনিয়ার জমিনে গান বাজনা নিয়ে লিপ্ত ছিলাম, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, যার কারণে তো আল্লাহ তাআলা আজকে আমারে জাহান্নামের ঠিকানাটা ধরায়া দিছে। অতএব তুমি আমারে আবার কেন ডাকতেছো? ডাইকা তো কোনো লাভ নাই, লাভ নাই, কারণ আল্লাহ আমারে ডাইকা না জানি আবার জাহান্নামে দিয়া দেয়, কারণ এতক্ষণ আমি জাহান্নামে যাই না, ভালোই ছিলাম, না জানি তোমার নেক দিয়ে আবার কোন ধরাটা খায়া গেলাম। এরকম ভাবে বান্দা যখন মন মানসিকতা হয়ে যাবে, বান্দা যাইতে চাইবে না, ওই বান্দাটাই না ধরবে, ভাই চলো চলো, তুমি না গেলে আল্লাহ আমারেও তো জান্নাত দিবে না, আমিও তো পার পাবো না। বান্দা যখন টাইনা নিয়ে যাইবে, আমার মাওলার একটা কইবে, এ বান্দা তুই কেন তারে নেক দিয়া সহযোগিতা করলা? তুমি কি জানো না এই বান্দা, তুমি কি জানো না হাসরের মাঠটা হলো ভয়াবহ একটা মাঠ। এই মাঠে তো নিজের নিয়া নাফসি জপতে থাকবে, যার যার কাজ সে করতে থাকবে, আরেকজনকে নেক দিয়া সহযোগিতা করার মতো তো মাঠ এখানে নয়। তুমি কেন তার নেক দিয়া সহযোগিতা করলা? বান্দা ডাক দিয়া বলবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, তোমার ওলামায়ে কেরামের জবানের কথাগুলোও শুনি নাই, তারা যা বলেছে সেগুলোও মানি নাই, তোমার কোরআনের কথাও মানি নাই, তোমার নবীর কথাও মানি নাই। আজকে শুধু একটা নেক দিয়ে আমি কি করব? এই জন্যই তো আমি আমার ভাইকে একটা নেক দিয়া দিলাম, বিনিময়ে সে জান্নাতে চলে যাক। আমার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে, বান্দা আজকে এই কঠিন মুসিবতের দিন তুমি যখন আমার বান্দারে একটা নেক দিয়া সহযোগিতা করলা, আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া গেলাম, বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দার সঙ্গে তোমারও জান্নাত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ সব পারে কি পারে না? আর জোর কোন পারে কি পারে না?